Hey guys, welcome back to my channel. আজকের দিনটা হলো খুব স্পেশাল একটা Happy Mother's Day, Mommy. তো বুঝতেই পারছো আজকের দিনটা কেন স্পেশাল। আজ হলো মাদার্স ডে। হেই গাইস, আমরা এখন যাচ্ছি আমাদের হাউন্সলো ল্যাম্পটন পার্কে। আবার একটা মেলা বসেছে। কদিন আগে তোমাদেরকে একটা ফান ফেয়ারও দেখিয়েছিলাম, আজকে আবার একটা অন্য মেলা বসেছে এখানে। তো যাই, তোমাদেরকে কি দেখাবো মেলাটা কি কি এসেছে, কেমন। সো ব্লগটায় থেকো, দেখাবো সব কিছু। ওকে, এখন সন্ধ্যে 7:30 বাজছে আর কি সুন্দর সানলাইট আছে এখনও, দেখতেই পাচ্ছ মাঠে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের যে মাঠ, যেখানে আমার মেয়ে খেলতে আসে। এই মাঠে আমাদের এখানে মাঝে মাঝে বিভিন্ন রকম ফেয়ার আসে। তো কিছুদিন আগেই একটা লন্ডন ফান ফেয়ার এসেছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে হলো ইউকেতে পলিশ সেলিব্রেশন ডে, তো সেই জন্য এখানে একটা মেলা বসেছে আর একটা কিছু প্রোগ্রামও হচ্ছে। তো দূর থেকে ভালোই গান শুনতে পাচ্ছি। তো চলো, মাঠের একদম এন্ড প্রান্তেই প্রোগ্রামগুলো হয় বা মেলাগুলো বসে। তো আমাদের হেঁটে হেঁটে পুরো মাঠটা এখন পার করে তারপরে এন্ডে গেলে আমরা প্রোগ্রামটা দেখতে পাবো। তো চলো আগে যাই, সেখানে গিয়ে দেখাবো। ওই যে দেখতে পাচ্ছ দূরে মেলার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ওখানে করা হয়েছে। কত লোক এসেছে আজকে, প্রচুর লোকের ভিড়। ফান ফেয়ারে কিন্তু এত ভিড় ছিল না, বাট আজকে মনে হয় এখানে কোনো প্রোগ্রামও হচ্ছে, যার জন্য প্রচুর লোকের ভিড়। বাপরে, দেখতে পাচ্ছ কত লোক এসেছে, মনে হচ্ছে বাইরে থেকেও প্রচুর লোক আজকে এখানে এসেছে। আর ওয়েদারটাও এতই সুন্দর যে আর কি করবে, লোকজন এখানে এসেছে বেশ সুন্দর করে বসে ফ্যামিলি নিয়ে চিল করছে, এবং সামনে একটা গানের লাইভ প্রোগ্রামও চলছে। আর এই যে আইসক্রিম সফটের গাড়িটা দেখছো, এটা কিন্তু লন্ডনে বিভিন্ন জায়গায় এই সামারের সময় দেখতে পাওয়া যায়। দারুণ দারুণ আইসক্রিমও কিন্তু ওদের কাছে পাওয়া যায়। তো চলো সামনে আর একটু আগিয়ে যাই। সামনে একটা লাইভ গানের প্রোগ্রাম হচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাচ্ছি। এখানে দেখো ফেস পেন্টিংয়েরও একটা স্টল বসেছে, অনেক লোকেরা ফেস পেন্টিং করাচ্ছে। এটা কিন্তু এখানে সমস্ত মেলাতেই বসে, বিভিন্ন রকম বাচ্চারা এরকম ফেস পেন্ট করে এবং খুব মজাও পায়। Wysoko do gwiazd, wysoko do gwiazd. Te słowa nie pomni świat, kiedy słyszy twoje. Polećmy dziś do gwiazd, ten ostatni raz mów do mnie jak głośno. Dzięki jeszcze chcę, byś mi szeptał. Czułe słowa mają maj, nie pomni świat, kiedy mają maj. La 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 la, la la la. দেখতেই পাচ্ছ কত লোকের ভিড় জমেছে এখানে, প্রচুর লোক মাটিতেও বসে বসে দেখছি ফ্যামিলি নিয়ে এরকম গান শুনছে, সেলিব্রেট করছে। আজকে পলিশদের কিছু একটা ভালো দিন রয়েছে, জানি না সেটা কি, আমি পরে জানতে পারলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, বাট আমি এখনও ঠিক জানি না আজকে কি রয়েছে। তবে এখানে মানে বেশিরভাগ পলিশ লোকজনেরাই এসেছে এই সেলিব্রেশনটা করার জন্য। আর এরকম কিছু ভিনটেজ গাড়িও আজকে দেখছি এখানে রাখা হয়েছে। ভিনটেজ গাড়িগুলোর সাথে প্রচুর লোকজন ফটোশ্যুট করছে। আমি আর মেয়েও এখানে এসে একটু ফটোশ্যুট করে নিলাম, ভিডিও তুলে নিলাম। তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক যারা ফলো করো তারা ডেফিনেটলি আগেই দেখতে পেয়ে গেছো, আমরা ছোট ছোট রিলস অ্যান্ড ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। গাড়িগুলো কি সুন্দর দেখতে না, মানে মনে হচ্ছে যেন পুলিশের কাজের জন্য এই গাড়িগুলো ইউজ করা হতো, বাট এখন সেগুলো আর ইউজ হয় না, এখন এগুলোকে অ্যাজ এ শোপিস এখানে এনে রাখা হয়েছে। বাট কি সুন্দর দেখতে, আমার দারুণ লাগছিল। প্রচুর লোকজনই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম পোজ দিয়ে দিয়ে গাড়িগুলোর সাথে ফটো তুলছে, আমরাও তুলে নিয়েছি কয়েকটা ফটো। এরপর মাঠের অন্যান্য প্রান্তে আর কি কি স্টল বসেছে, খাবারের দোকান বসেছে, সব তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ফেয়ারটা একটু বেশ বড় হয়েছে এবং এখানে দেখলাম অনেক রকমের খাবারের স্টলও বসেছে। অন্যান্য দিনের ফান ফেয়ারের মধ্যে খাবারের স্টল খুব বেশি থাকে না, বাট আজকের এই মেলাটার মধ্যে খাবারের প্রচুর স্টল রয়েছে আর প্রচুর লোকজনও এসেছে, সেজন্য হয়তো খাবার দাবার
আবার বেশি বিক্রি হবে বলে আজকের এই মেলাটাতে প্রচুর খাবারের স্টল দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ আইসক্রিম শপ, আরও নানান রকমের খাবারের স্টল এখানে বসেছে। বার্গার শপ, পিৎজা শপ, কোল্ড ড্রিঙ্কস, হট ড্রিঙ্কস, কফি সব কিছুই পাওয়া যাচ্ছে। আর কিছু মজার জিনিস দেখলাম, এরকম লোকেরা ঘাড়ে করে বাচ্চাদেরকে নিয়ে নিয়ে গান শুনছে ঠিকই, বাট কেউ কেউ দেখলাম বড় বাচ্চাদেরকেও এরকম নিজের কাঁধে চড়িয়ে গান শোনা। দেখতেই পেলে বাচ্চারা যে চিরকালই বাবা মায়ের কাছে ছোট থাকে সেটা এদেরকে দেখলেই বুঝতে পারলে, যে বড় বাচ্চা থেকে ছোট বাচ্চা সবাই কিন্তু বাবাদের ঘাড়ে চেপে এরকমভাবে প্রোগ্রাম এনজয় করছে। প্রচুর লোক এসেছে, প্রচুর গাড়ি ঘোড়াও দেখছি মাঠের মধ্যেই আজকে পার্ক করে রেখেছে, কারণ এত লোকের গাড়ি তো বাইরে কোথাও রাখা সম্ভব না, তাই মাঠের মধ্যেই সবাই গাড়ি পার্ক করেও রেখেছে। আর এখানে একটা পিৎজার স্টলও বসেছে, আর খাবারের স্টলগুলো এরকম গাড়ি করেই এসে মাঠের মধ্যে দাঁড়িয়েছে, এখান থেকেই খাবার বিক্রি করছে, আবার যখন মেলা শেষ হয়ে যাবে তারা গাড়ি নিয়ে চলে যাবে। এই একটা স্টলে এসে প্রথমে অর্পণ ভেবেছিল যে এটা মনে হয় কোনো চকলেটের স্টল, এগুলো মনে হয় চকলেট বিক্রি করছে। তারপরে আমি দেখলাম যে না, এগুলো চকলেট না, এগুলো সোপ। ভাবো কি সুন্দর দেখতে, এত কিউট কিউট দেখতে, আর গন্ধগুলো এত সুন্দর ছিল যে দারুণ লাগছিল। এগুলো এক একটা স্ট্রবেরি, র্যাশবেরি, বিভিন্ন চকলেট ফ্লেভার, বিভিন্ন কালারের, বিভিন্ন রকম শেপের নানান রকম সাবান। এগুলো মানে অনেকেই শখে ইউজ করে, এবং গন্ধগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। তো আমিও এরকম র্যাশবেরির একটা কোটো নিয়ে নিলাম, দেখে আর লোভ সামলানো যাচ্ছিল না, ভাবলাম ইউজ করে দেখি কীরকম লাগে। আগে কখনো আমি এগুলো ইউজ করিনি, বাট এত সুন্দর দেখতে লাগছিল যে একটা কোটো নিয়েই ফেললাম। তো ইউজ করে তোমাদেরকে দেখাবো পরে কেমন লাগলো। এখানে আরও অনেক রকমের স্টল বসেছে, পিছনের দিকটাতে আবার কিছু কিছু রাইডসও ছিল। যেই এই রাইডসের সামনে দিয়ে যাচ্ছিলাম, ব্যাস আহানা সঙ্গে সঙ্গে দেখে দাঁড়িয়ে পড়েছে এবং চলে এসেছে, বাবাকে বলছে যে বাবা আমাকে এখানে একটু রাইডসে চাপাও। বাট এই যে গাড়িটা, এটা বাচ্চারা একা চালাতে পারে না, মানে আহানার মতো ছোট বাচ্চারা তো একা চালাতে পারবে না, এখানে বাবা মা কাউকে একজনকে চেপে হেল্প করতে হবে, তবেই সে গাড়িটা চালাতে পারে। বাট দেখো মেয়েকে একা একাই গাড়ির মধ্যে উঠে পড়ছে, গাড়িতে চেপে যেন চালিয়ে চলে যাবে। তো তারপরে যে এই গাড়িটা এখানে টিকিট বিক্রি করছিল, সে এসে অর্পণকে বলল যে না, বাচ্চা এখানে একা বসতে পারবে না, আপনি নিয়ে বাচ্চাকে বসুন, তারপরে একসাথে চালাতে পারবেন। তো বাবা মায়েরা এরকম পেছনে বসে আর বাচ্চারা সামনে, চালাবে বাবা মাই, কিন্তু বাচ্চা যাতে এনজয় করে মনে করতে পারে যে হ্যাঁ গাড়িটা ও চালাচ্ছে, সেই ফিলটা যেন পায়। তো যাই হোক, অর্পণ শেষে পেছনে বসলো এবং ওরা শিখিয়ে দিল কিভাবে গাড়িটা চালাতে হয়, কিভাবে কন্ট্রোল করতে হয়, কারণ এইটুকু জায়গার মধ্যে 3-4টে গাড়ি রয়েছে চালানোর জন্য। সো ব্রেকও রয়েছে, কিভাবে গাড়িটা চালাতে হবে সেই সমস্ত ইনস্ট্রাকশন অর্পণকে শিখিয়ে দিল। এবার দেখো দুজনে কি মজা করে গাড়ি চালাচ্ছে। আমার মেয়ে তো এমন করে হ্যান্ডেল ঘোরাচ্ছে যেন ওই পুরো গাড়িটা কন্ট্রোল করে চালাচ্ছে। আর ও গাড়ি চালাতে ছোট থেকেই ভীষণ ভালোবাসে, যে কোনো মেলায় গেলেই ওর গাড়ি দেখলে চাপতে ইচ্ছে করে। তোমরা আগেও দেখেছো সমস্ত ভিডিওতে, মেলায় গেলে ওকে গাড়িতে চাপাতেই হবে। বাড়িতেও কিন্তু ও খুব বেশি যে পুতুল নিয়ে খেলে বা কিছু তা নয়, ও কিন্তু গাড়ি নিয়ে, বল নিয়ে, এরকম ধরনের জিনিস নিয়েই খেলতে বেশি ভালোবাসে। তো আমরাও এরকম ছেলে বা মেয়ে বলে পার্সিয়ালিটি করি না, আজকালকার দিনে তো আর এটা চলে না, এখনকার দিনে ছেলেরাও যা করে মেয়েরাও তাই করে। তো মেয়ে হিসেবে ওর গাড়ি চালাতে ভালো লাগার শখটাকেও আমরা সবসময় প্রায়োরিটি দিই, যে হ্যাঁ যদি ও গাড়ি চালাতে চায় বা শিখতে চায় তাহলে সেটাই করুক। তো সেই জন্য বাড়িতেও ওর যেরকম ছোট ছোট বাইক, গাড়ি এগুলো অনেক রয়েছে, এবং সেগুলোকে নিয়েই ও খেলে, খুব এনজয় করে। যাই হোক, 1-2 রাউন্ডের যেটা ছিল সেটা হয়ে যাওয়ার পরে ওর বাবাকে উঠে পড়তে বললাম। এবার মেয়ে দেখো এখনও বসে আছে, ওঠার তার কিন্তু ইচ্ছে নেই, সে চাইছে যে আরও একটু বসি। তারপরে ফাইনালি বোঝানো হলো যে না, এটার তো একটা লিমিট রয়েছে, শেষ হয়ে গেছে, এবার উঠে পড়ো। তো খুব খুশি হয়েছে। এবার পেমেন্ট করে দেওয়া হবে, ওর বাবা পেমেন্টটা করে দেবে, তারপর আমরা আবার আগের দিকে যাব। ভাবছি এবার পেছনের দিকে অনেক তো রাইডের এগুলোও রয়েছে, আজকে আবার যত দিকেই যাব আহানা কোন রাইড চাপতে চাইবে জানি না।
তো দেখা যাক মেলার অন্যদিকে যাই আজকে কী রাইড চাপতে চায়। তো দূরে অলরেডি সে একটা ট্রেন দেখতে পেয়ে গেছে, এখন সেই ট্রেনটা চাপার জন্য সে অলরেডি বলে দিয়েছে। বাট ও ভাবছে আজকের এই ট্রেনটায় হয়তো বাবা মা একসাথেই চাপবে, কিন্তু আজকে সেই বড় ট্রেনটা আর নেই যেটা আগের দিনের মেলাতে ছিল। আগের দিনের মেলাতে একটা বড় টয় ট্রেন ছিল যেখানে আমি, ও আর ওর বাবা একসাথে চেপেছিলাম। বাট আজকের এই ট্রেনটা কিন্তু শুধু বাচ্চাদের জন্য, যেখানে ওকে একাই চাপতে হবে। বাট সেখানে যাওয়ার পরে ওর আর ইচ্ছে করছে না, কারণ ও চাইছে যে বাবা মায়ের সঙ্গে একসাথে আগের দিনের মতো করে ট্রেনে চাপবো। বাট সেটা সম্ভব নয়, কারণ এই ট্রেনটা শুধু বাচ্চাদের জন্য। তো সেই জন্য সে আর চাপেনি, সে বলছে না, সবাই না গেলে আমি যাব না, নেমে পড়বো। তারপর আবার সামনে গাড়ির ওইগুলো দেখতে পেয়েছে, সেখানে গাড়ি চাপার জন্য বলছিল। তো আমি আজকে ওকে বললাম যে না, গাড়ি না চেপে তুমি আজকে একটা হর্স রাইড করো। তো হর্সে চেপেও বেশ খুশি হয়েছে। তবে এই হর্সগুলো কিন্তু এত ছোট বাচ্চাদের জন্য নয়, আমি এবার বলে ফেলেছি যখন ওকে চাপার জন্য, তো সে তো চাপবেই। তো কোমরে এরকম বেল্ট ছিল, বেল্ট তো ওকে লাগিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য গাড়িগুলো যেরকম কাভার গাড়ি থাকে, ওখানে ছোট বাচ্চাদের বসালে খুব একটা ভয় থাকে না। বাট এই হর্স রাইডটায় যেহেতু কোনো সাপোর্ট নেই, সেহেতু ওকে একা চাপতে দেওয়া যাবে না। ওরা বলল যে এখানে যদি চাপাতে হয় তাহলে বাবা মার মধ্যে কাউকে একজনকে ওর সাথে পাশের কোনো রাইডে চেপে থাকতে হবে, যাতে ওর ব্যালেন্সটা ঠিক থাকে, ও পড়ে না যায়। আর প্রচণ্ড হাওয়াও দিতে স্টার্ট করেছিল। এখানে সন্ধে হতে শুরু করলেই যতই সানলাইট থাকুক, হাওয়া কিন্তু প্রচণ্ড দেয়। এই জন্যই আমি ব্যাগে অলওয়েজ ওর জন্য একটা মাথার টুপি ক্যারি করে ঘুরি। যখন এসেছিলাম তখন প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরমও ছিল। এখন কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ চারিদিকে সব হাওয়াতে উড়ছে। তো মাথায় টুপিটা পরিয়ে দিয়ে এবার আমাকে পাশে গিয়ে বসতে হলো। ওর চক্করে আমিও একটা ছোট্ট রাইড চেপে নিতে পারলাম। আমার যা হাসি পাচ্ছিল এটাতে চাপার পরে, মনে হচ্ছিল যে বাবা আমি বাচ্চাদের রাইডটায় চাপবো, কিন্তু ওরাই যেহেতু বললো যে না, আপনাকে পাশে গিয়ে বসতে হবে, না হলে ওকে একা আমরা চালাতে দিতে পারি না এটা। তো তখন আমার আর কিছু করার ছিল না, গিয়ে বসতেই হলো। বাট বেশ মজা হয়েছে, মেয়ের সাথে নিজের ছোটোবেলার মোমেন্টের মতো করে নিজেকে আরেকবার ফিল করতে পারলাম। তো এটাই হয়, বাচ্চাদের সাথে কিন্তু নিজের ছোটোবেলাটাকে মেলায় গেলে আবার ফিরে পাওয়া যায়, আর বেশ মজাও করা যায়। তো আহানাও ভীষণ খুশি হয়েছে, আমিও ভীষণ খুশি হয়েছি ওর সাথে এই রাইডটায় চেপে। দুজনে মিলে বেশ কয়েক রাউন্ড রাইডে ঘুরে নিলাম। ওর বাবা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের আবার ভালো করে ভিডিওও তুলে দিয়েছে। আর আহানাও বেশ মজা পেয়েছে যে মাও আমার সাথে এসে পাশে বসেছে এখানে রাইডে। তো অনেক মজা করে আমরা দুজনে মিলে এই রাইডটাকে এনজয় করলাম। তো এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও। আর তোমরা তোমাদের মাদার্স ডেতে বাচ্চাদের সাথে কিভাবে সেলিব্রেট করেছো, সারাদিন কিভাবে কাটিয়েছো, সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর এই ভিডিওটা কিন্তু পুরো এন্ড অবধি দেখো, এন্ডে কিন্তু আমরা আরও অনেক অনেক মজা করেছি। সব কিছুই তোমাদের সাথে আজকের এই ভিডিওটাতে আমরা শেয়ার করেছি। আর প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। আর যারা আমার ফেসবুক পেজে আমাকে দেখো তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমরা ভিডিও এলে নোটিফিকেশান পাবে। আর আমার ভিডিওগুলোকে প্লিজ শেয়ার করো, আর ভালো লাগলে কমেন্ট অন লাইকও দিও। এখানে দেখো মেলার অন্য প্রান্তে আরও নানান রকমের রাইডস ছিল, নানান রকম প্লে করার অপশানও ছিল এখানে। বাট এগুলো বড় বাচ্চাদের জন্যই বেটার ছিল, তাই আহানাকে এগুলোতে আর চাপানো হয়নি আজকে। তো এবার আমরা মেলা থেকে বেরিয়ে যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে খাবার খেতে। যেহেতু আজ মাদার্স ডে, তো বাইরে একটু তো খাবার খেতেই হয়। বাট আজকে স্যাটারডে, তো আমাদের একটু ভেজ খাওয়ার ব্যাপার আছে, সেই জন্য আজকে আমরা যাব যে রেস্টুরেন্টে, সেটা একটা খুব দারুণ ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। তোমরা কিন্তু ভিডিওটা দেখো, তাহলে তোমরাও একটা বুঝতে পারবে এখানে লন্ডন এরিয়ায় কোথায় কি ভালো ভেজিটেরিয়ান রেস্টুরেন্টের অপশান আছে। আমরা কিন্তু আমাদের ভিডিওতে মাঝে মাঝে নানান রকম রেস্টুরেন্টে খেতে যাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। সেখান থেকে কিন্তু তোমরা বুঝতেই পারবে যে কোন রেস্টুরেন্টগুলোয় কীরকম কোয়ালিটির কী খাবার পাওয়া যায় বা প্রাইস রেঞ্জগুলো কীরকম। সো চলো এখন বাড়িতে যাব, বাড়ি থেকে মেয়ের স্ট্রলারটা নেব, যেহেতু মেলাটা একদম আমাদের বাড়ির সামনেই। সো বাড়িতে গিয়ে আমরা মেয়ের স্ট্রলারটা নামিয়ে তারপরে খেতে যাব। হেঁটেই মেয়েকে নিয়ে মেলায় এসেছিলাম, যেহেতু বাড়ির সামনেই। এখনও প্রচণ্ড সানলাইট দেখতে পাচ্ছ, এখন প্রায় 8:30 9টা বাজছে, সানলাইট কিন্তু ভালোই রয়েছে। বাড়িতে গিয়ে এবার স্ট্রলারটা নিয়ে তারপরে আমরা বেরোবো। তো ওর বাবা আমাকে বললো যে মেয়ের যদি খিদে পায় তো মেয়েকে একবার খাবারটাও খাইয়ে নাও, তারপরে যদি আমরা যাই তাহলে আমরা আরামসে বাইরে খেতে পারবো। আর
মেয়ে বাইরের খাবার খুব বেশি না খেলেও অল্প স্বল্প খেলেও তখন চলবে, কারণ ও যদি প্রচণ্ড খিদে পেয়ে যায় তখন বাইরের খাবারটা ভালো করে যদি না খায় তখন ও একটু ক্র্যাঙ্কি হয়ে যাবে। সেজন্য আমরা ওকে বাড়িতে ফার্স্টে নিয়ে এলাম, তারপরে ওকে ওর ডিনারটা করিয়ে নিলাম, তারপর আমরা আবার বেরোলাম। যেহেতু বাড়ির কাছাকাছি আজকে একটা রেস্টুরেন্টে যাব আমরা, সো কোনো তাড়া নেই। মেয়ের খাবারটা খাওয়া হয়ে থাকলে আর আমাদের কোনো চিন্তা থাকে না, তখন ও রেস্টুরেন্টে গিয়ে অল্প স্বল্প কিছু আমাদের সাথে খেয়েও এনজয় করতে পারে। তো বেরিয়ে পড়েছি এবার আমরা রেস্টুরেন্টে যাওয়ার জন্য। এখন আমাদের বাড়ির কাছেই হাউন্সলো এরিয়াতে থাকরেস বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে আমরা যাব। এই রেস্টুরেন্টটা কিন্তু খুব ফেমাস চাট বা বিভিন্ন রকম ভেজিটেরিয়ান আইটেমসের জন্য। তো আজকে আমাদের ইচ্ছা আছে একটা চাট ট্রাই করে দেখব। অনেক দিন ধরে আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, বাট আমি অনেক দিন ফুচকা খাইনি। আর এখানে সত্যি কথা বলতে ফুচকার দাম এত বেশি যে দেখলেই আমার গায়ে লাগে, সেজন্য আমি ফুচকা ট্রাই করি না। বাট আজকের এই রেস্টুরেন্টটাতে আমি শুনেছি যে খুবই ভালো ফুচকা পাওয়া যায়, তো এখানে এসে আমি ট্রাই তো নিশ্চয়ই করব। দেখতেই পাচ্ছ বাইরে ওদের ইন্টেরিয়ারটাও কি সুন্দর আর ভীষণ কালারফুল দেখতে জায়গাটা। এই রেস্টুরেন্টটার ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। প্রচুর দেখলাম পাঞ্জাবি লোকেরা কিন্তু এখানে খেতে আসে, কারণ ভেজিটেরিয়ান খাবার পাঞ্জাবি লোকেদের একটা খুব স্পেশাল ব্যাপার। তো ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে ওদেরকে অনেক বেশি দেখা যায়, বাট এই থাকরেস বলে রেস্টুরেন্টটাতে কিন্তু আমি দেখলাম ম্যাক্সিমাম পাঞ্জাবি লোকজনেরাই খেতে টেতে এসেছে। যাই হোক, ভেতরে যাই, চলো দেখাই কি কি অর্ডার করতে। রেস্টুরেন্টের ভেতরে ঢুকেই অ্যাম্বিয়েন্সটা দেখে ভীষণ মনটা ভরে গেল। কি দারুণ একটা পেন্টিং করা আছে দেখো, যেন লন্ডন আর ইন্ডিয়ার একটা কম্বিনেশানে পেন্টিংটা তৈরি করা হয়েছে। আর ওদের মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করি, খাবারের দামগুলোও দেখতে পাবে, রিজনেবল রেট আছে। তবে পানিপুরির দামটা কিন্তু এখানেও প্রচণ্ড বেশি। যাই হোক, আজকে আমরা জল দেওয়া পানিপুরিটা অর্ডার করব না, আজকে আমরা যেটা দই পুরি বলি আমরা, দই ফুচকা, সেটাই এখানে অর্ডার করেছি। আর সাথে ছোলা বাটুরা অর্ডার করে নিয়েছি। মেয়ে তো বসে পড়েছে নিজের চেয়ারে, আর অর্পণও দেখতে ব্যস্ত যে আর কি কি খাবার সে অর্ডার করতে পারে। আমি বলেছি অলরেডি 2টো খাবার অর্ডার করেছি, সেটাই আগে খাওয়া হোক, যদি পেটে জায়গা থাকে তারপরে আরও অর্ডার করা হবে, কারণ বেশি খাবার নিয়ে নষ্ট করলে গায়ে লাগে, আর অনেক দামও আছে খাবারগুলোর। তো সেই জন্য আমি ওকে বললাম আগে 2টো খাবার খাই। তবে এই পেন্টিংটা এত সুন্দর লেগেছে, তোমাদেরকে দেখো ডিটেলসে শেয়ার করি। ভালো করে পেন্টিংটা দেখলে বুঝবে যে এখানে কিন্তু লন্ডন আর মুম্বাইয়ের একটা কম্বিনেশানে এই পেন্টিংটা বানানো, খুবই অসাধারণ লাগছিল। এদের খাবার অর্ডার দেওয়ার প্রসেসটাই কাউন্টারে দাঁড়িয়েই করতে হয়। সো অর্পণ খাবারগুলো কাউন্টারে দাঁড়িয়ে অর্ডার দিয়ে দিচ্ছে, ততক্ষণ আমি রেস্টুরেন্টের আরও বাকি পেন্টিংসগুলো ঘুরে ঘুরে একটু দেখে নিচ্ছিলাম। তো খুবই ভালো লাগছিল। মেয়েও একা একা চেয়ারে বসে এই পেন্টিংটা দেখে খুব মজা পেয়েছে, বারবার জিজ্ঞাসা করছে যে দেখো মা কি সুন্দর, এখানে গণেশ আছে, এখানে গান্ধীজি রয়েছে, আর এটা কি ওটা কি, কারণ একটা পেন্টিংয়ের মধ্যে অনেক কিছু রয়েছে। সো মেয়েও খুব দেখে মজা পেয়েছে, অনেকক্ষণ টাইম ধরে ওই পেন্টিংটা দেখছিল। তারপরে আমাদের জল চলে এসেছে। এবার জল দেখে আমার মেয়ে তো আবার জল খেতে চাইছে, তাই তার জন্য আমরা আবার একটা গ্লাস অর্ডার করলাম। সেই গ্লাসে করে মেয়েকে একটু একটু করে জল দিচ্ছি, কারণ এত বড় গ্লাসে করে জল খেতে গেলে তার জামা কাপড় সব ভিজে যাবে। তো সেই জন্য তাকে একটা ছোট্ট গ্লাস দেওয়া হয়েছে, সেই ছোট্ট গ্লাসটা নিয়ে সে নিজের মতো করে যাতে একা একা জল খেতে পারে। অনেক রেস্টুরেন্টে বাচ্চাদের এঙ্গেজমেন্টের জন্য অনেক কিছু পেন্টিং বাগেরা দেয়, কিন্তু এই রেস্টুরেন্টটা সেরকম কিছু ছিল না। তাই আজকে কি করব, মেয়েকে গ্লাস দিয়েই অনেকক্ষণ এঙ্গেজ রাখা গেছে, যতক্ষণ না আমাদের খাবার অর্ডার এসে গেছে। তো এই দেখো এবার খাবারের অর্ডার চলে এসেছে, ছোলা বাটুরা আর দই ফুচকা। আহা হা, কি দারুণ দেখতে। দই ফুচকাটা কিন্তু দেখতেও ভীষণ ইয়াম্মি, আর সত্যি কথা বলতে খেতেও কিন্তু প্রচণ্ড ইয়াম্মি ছিল দই ফুচকাটা। এখানে 1 প্লেট দই ফুচকা খেয়ে কিন্তু মন ভরেনি, এত দাম যে 1 প্লেটই কেনা হয়েছিল। তারপরে মনে হচ্ছিল যে এটাই 2-3 প্লেট খেয়ে নেওয়া যেতে পারে, এতটাই সুস্বাদু ছিল, প্রচণ্ড টেস্টি ছিল দই ফুচকাটা। কিন্তু তোমরা যদি কেউ লন্ডন হাউন্সলো এরিয়ায় আসো তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টটায় এসেই দই ফুচকাটা একবার ট্রাই করে দেখো। আজকে যতগুলো খাবার খেয়েছি তার মধ্যে সবথেকে ভালো আমাদের কিন্তু এই দই ফুচকাটাই লেগেছে। এই দোকানটা চাটের জন্য খুব ফেমাস, সেটা আমাকে অনেকেই বলেছিল, বাট আজকে দই ফুচকাটা খেয়ে সত্যি সত্যি ভীষণ ভালো লেগেছে। ছোলা বাটুরাটাও কিন্তু ভালোই ছিল, তবে এর থেকে ভালো ছোলা বাটুরা আমি লন্ডনে আরও অন্য জায়গায় খেয়েছি। এই ছোলা বাটুরাটার স্ট্যান্ডার্ডটাও ভালোই ছিল, তবে খুব যে রেকমেন্ড করবো তেমনও নয়, তবে ভালো ছিল। তো ছোলা বাটুরাটা খাওয়ার পরে আমাদের আরও একটু খিদে পাচ্ছিল, তখন ভাবলাম অন্য কিছু একটা ডিশ ট্রাই করে দেখা যাক।
তো এতক্ষণে অর্পণ আবার অনিয়ন চিজ পরাঠাও একটা অর্ডার দিয়ে দিয়েছিল, কারণ এদের অর্ডারগুলো খাবার রেডি হয়ে আসতে একটু সময় লাগে, কিন্তু গরম গরম একদম টাটকা খাবার ওরা দেয় তোমাকে, সেজন্য একটু সময় লাগে। তো খাবার খেতে খেতেই অর্পণ আবার আরেকটা অর্ডার করে দিয়েছিল। তো আমাদের এই খাবারটা তো শেষ হয়ে গেছে, ততক্ষণ আমরা বসে অপেক্ষা করছিলাম যে নেক্সট খাবারটা কতক্ষণে আসবে। আমার মেয়েও একটু একটু ছোলা বাটুরা, একটু ফুচকা, একটু সব কিছুই একটু একটু ট্রাই করেছে। যেহেতু সে বাড়ি থেকে আজকে ভরপেট খাবার খেয়ে বেরিয়েছে, সেই জন্য খুব বেশি খাবার মুড নেই, তাই অল্প অল্প খাবার নিয়ে সে টাইম পাস করে আমাদের সাথে খাবার কিন্তু বেশ মজা করেই খেয়েছে। আর আমরাও সেটাই চাইছিলাম যে ও খুব বেশি বাইরের খাবার না খাক, বাড়ির খাবার খেয়ে এসেছে ওটাই ভালো। কিন্তু খাবার না খেলেও কি হবে, দুষ্টুমিতে তো 16 আনা। দেখো একা একা নানান রকমের গান গাইছে, কত কিছু শোনাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে যদিও বা মিউজিক চলছে, তার গানগুলো আমি তোমাদের সাথে খুব বেশি শেয়ার করতে পারছি না, অল্প একটু তাই শেয়ার করছি। এবার রো 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 এর বট করো। Don't forget to তোমার সাথে আমার সাথে বাবার সাথে। ওকে, এসো। চিয়ার্স। এই মেয়ের সাথে মজা করতে করতেই চলে এসেছে আমাদের অনিয়ন চিজ পরাঠা। আহা দেখো কি দারুণ ইয়াম্মি দেখতে। আর এর সাথে আবার দুটো ডিপও দিয়েছে, একটা আচার আর একটা দইয়ের ডিপ। দুটো দিয়ে এই পরাঠাটা খেতে কিন্তু হেভি লাগবে। তো আমরা এখন দইয়ের ডিপটা খুলে নিয়েছি, তারপর দেখছি ম্যাঙ্গো আচার দিয়েছে, দুটোই আমার ভীষণ ফেভারিট। আর এই দুটো দিয়ে কিন্তু এটা পরোটাটা খেতে কিন্তু খুব ভালো ছিল। তবে হ্যাঁ, একটু বেশি অয়েলি ছিল, এই অয়েলিটা একটু কম থাকলে আরও বেশি খেতে ভালো লাগতো। বাট অল ওভার মাদার্স ডে সেলিব্রেশন আর এই রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স দুটোই আমাদের জন্য খুবই ভালো ছিল। তোমরা অবশ্যই আসতে পারো, বিশেষ করে চাট খাওয়ার জন্য এই রেস্টুরেন্টে আসাটা কিন্তু একদম মানে ওয়ার্থ ইট। তোমরা অবশ্যই এসে একবার ট্রাই করে দেখো। আর অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুবই সুন্দর, ভীষণ এনজয় করবে। দারুণ দারুণ হিন্দি গান বা পাঞ্জাবি গান সব কিছু শুনতে পাবে, এবং এরকম অ্যাম্বিয়েন্সে বসে খাবার খেতে কিন্তু মন্দ লাগে না। এই দেশে একটাই ব্যাপার যে তুমি বাইরে থাকো আর ঘরে থাকো, কোনো স্পেশাল দিন থাকুক, তোমাকে নিজের কাজগুলো করতেই হবে। সো এখন আমরা বাড়ির জন্য কিছু শপিংও করে নেব স্যাটারডেতে, এটা আমাদের একটা মেন কাজ থাকে। কিছু শপিং করার থাকলে সেগুলো আমাদেরকে করে নিতে হয়। সো শপিংগুলো করে নেব, করে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব। আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও। আর ভালো থেকো সবাই, যে যেখান থেকেই দেখছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই। কি বলছিলি বল? হেই গাইস, আমরা দেখাবো তো বাড়ি যাবি, তো দেখাবো আমরা এখন আইসক্রিম সেকশনে এসেছি, তাই বলছে তোমাদেরকে ও কি কিনতে এসছে।